এই কথাটা আমি বারবার মনে করাচ্ছি, একটা এক্সাম কারো লাইফ সেট করতে পারে না। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা শুধুমাত্র আমরা ফর্মালিটির জন্য, মেনটেনের জন্য আমরা করেছি। সবাই জিরোর থেকে উঠেছে, সবাই জিরোর থেকে একটা জায়গা করছে। আমার চোখে কিন্তু সবাই সমান। এই না যে ও আমার কাছে ভালোবাসার পাত্র, এ আমার কাছে ঘৃণার পাত্র। বোঝা গেল? তোমার পা ধরতে হবে না। তোমার ফিডব্যাক আমি পেয়েছি, খুব ভালো। গুড, সাবাস। গুড মর্নিং, গুড আফটারনুন সবাইকে। বসো। ভালো আছো সবাই? যেটা হচ্ছে গিয়ে প্রত্যেকে ভালো, খুব ভালো করেছো। দু একজন একটু 20-20, বাকি সব ঠিক আছে। টোটাল নাম্বার, এই নাম্বারের উপর ডিপেন্ড করেই একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা তালিকা করেছি। ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা শুধুমাত্র আমাদের মধ্যে আমাদের একটা নিয়ম কানুন আর কি। কিন্তু আমার চোখে কিন্তু সবাই সমান, ঠিক আছে? ওটা কোনো বড় ব্যাপার না। ইভেন এরকমও কেউ আফসোস করতে পারবে না, করবে না যে ও ফার্স্ট হলো আমি এই হলাম, এরকমও কেউ করবে না। কারণ আমার চোখে কিন্তু সবাই সমান। এটা শুধু একটা নর্মাল একটা সিস্টেম মেনটেনের জন্য তালিকা, আদার্স কিচ্ছু না, ঠিক আছে? আগেও বলেছি, আবারও বলছি, এই পরীক্ষা কিন্তু কারো লাইফ সেট করবে না। পরীক্ষা কিচ্ছু না। পরীক্ষা শুধুমাত্র একটা কি বল, আমাদের শুধু একটা মানে সিস্টেম মেনটেন, আদার্স কিন্তু কিছু না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পিছন দিক থেকে শুরু করছি, ঠিক আছে? রাশিদ মন্ডল, মেইন হচ্ছে এই যে এটা 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 কি, এটা অ্যাজ একটা ট্রফি। এটা হচ্ছে তোমরা একটা জায়গা থেকে ইয়ে করেছো, তার একটা সম্মান, এটা ঠিকই। আর এটা হচ্ছে মেইন ওমেন দে আছে। আচ্ছা, এই তোমাদের সার্টিফিকেটের উপরে কিউআর আছে, ডিরেক্ট গুগলে সার্চ করলে তোমাদের ইয়েও দেখতে পাবে, ঠিক আছে? আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ডিটেলস, সার্টিফিকেটে আইএসও নাম্বার রয়েছে, আমাদের যে লাইসেন্স প্রাপ্ত বা তোমরা কোথা থেকে কি ট্রেনিং নিচ্ছ সব ঠিক আছে। এই সার্টিফিকেটের মূল্য তখনই যখন তোমাদের হাতের কাজ দুর্দান্ত। মানে বোঝাতে পারলাম? তোমাদের হাতে কাজ নেই, শুধু সার্টিফিকেট নিয়ে কোথাও শো করলে এতে কিন্তু কাজ হবে না। তোমাদের হাতে আগে কাজ, সেই কাজটাকে মান সম্মান থেকে শুরু করে হোক, স্যালারি থেকে শুরু করে হোক, সবকিছু বাড়াবে হচ্ছে সার্টিফিকেট। ক্লিয়ার? এটা শুধুমাত্র আমরা ফর্মালিটির জন্য জাস্ট এই নাম্বারটা, আর আদার্স কিচ্ছু না। কাজবাজের আপডেট কি আছে? কাজ করছো গ্রামে? যেটা বললাম, প্রবলেম হলে প্রপার গাইডেন্স, ঠিক আছে? আর যদি তোমাদের মধ্যে কেউ এক্সট্রা ক্লাস করতে চায়, কথার কথা দাদা আমার মনে হয় আমি এই জিনিসটাই উইক আছি, আমি এক্সট্রা ক্লাস হলে ভালো হয়। কার কিসে প্রবলেম সেটা একটু জানিয়ে দেবে, তাহলে আমি আমার অন্য ব্যাচগুলোয় তোমাদের যার যেটাই প্রবলেম সেই ব্যাচে তাকে হয়তো ডেকে নিলাম, আজকের এটার উপর ক্লাস আছে, আসতে পারো। বোঝা গেল? তো প্রবলেম হলে একটু নক করবে, পা ধরতে হবে না। তোমাদের এখন সময় প্রত্যেকের দোকান ভিজিট করা। তোমরা এখন ওই লেভেলে আর নেই যে নর্মাল বাড়িতে বসে ফেক প্র্যাকটিস করছো বা কেচি চালাচ্ছ বা তুই একটা কাজ করছো, ওরকম না। তোমাদের এখন পুরো দোকান ভিজিট, মানে বুঝতে পারছো? কোনো একটা দোকানে বসে সার্ভিস দিতে হবে, নিজেদেরকে আরো আপগ্রেড করতে হলে এই যে জায়গায় হচ্ছে এখন তোমরা। ওটা শুধুমাত্র জাস্ট অ্যাজ এ ফর্মালিটি, বুঝতে পারছো? সবার জন্য এক, আমার চোখে সবাই সমান। বিশাল রবি দাস, আসো ভাই আসো। তোমার পা ধরতে হবে না। তোমার ফিডব্যাক আমি পেয়েছি, খুব ভালো। গুড, সাবাস। এবং তোমার বাবাও এসে আমাকে বলছিল, খুব গর্ব প্রকাশ করেছে তোমাকে। আমি আবারও বলছি, এই কথাটা আমি বারবার মনে করাচ্ছি, একটা এক্সাম কারো লাইফ সেট করতে পারে না। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা শুধুমাত্র আমরা ফর্মালিটির জন্য, মেনটেনের জন্য আমরা করেছি। মন খারাপের কিচ্ছু নেই, সবাই আমার চোখে কিন্তু সমান। বুঝতে পেরেছো? সবাই জিরোর থেকে উঠেছে, সবাই জিরোর থেকে একটা জায়গা করছে। আমার চোখে কিন্তু সবাই সমান। এই না যে ও আমার কাছে ভালোবাসার পাত্র, এ আমার কাছে ঘৃণার পাত্র। বোঝা গেল? ধরো এখন তো তোমরা সবেমাত্র শিখে বেরোলে, কারণ হয়তো দেখা যাচ্ছে 6 মাস আগেও তোমরা এই কাজের সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তাই তো? 6 মাস আগে পর্যন্ত, 6 মাস হয়েছে তোমরা একটা জায়গায় এসছো। এবার এই 1.5 থেকে 2 বছর তোমাদের ফিউচারের কিছু প্ল্যান করতে হবে। কি কি প্ল্যান? আমি নিজের একটা দোকান করব, আমার এলাকায় ছোট দোকান হবে, একটা চেয়ার 2টো চেয়ারের দোকান হবে, কিন্তু নিজের হবে। আমি নিজের যে সেট আপ করবো তাতে একটা ক্যাপিটাল খরচা আছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা নর্মাল ভালো পার্লার করতে বা দোকান করতে গেলেও 4 থেকে 5 লাখ টাকা খরচা আছে। একটু ভালো ডেকোরেশন,
যদি পয়সা তুলতে হয়, না হলে আমি 50,000 টাকায়ও দোকান করে কাজ করতে পারবো, কিন্তু তাহলে আর আমি আমার শখ পূরণের মতো কাজ করতে পারবো না। একটা শখ পূরণের মতো কাজ করতে গেলে আমার 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট আছে। এই আগামী 1.5 থেকে 2 বছরে আমার কাজ তার মানে এখন দুটো। প্রথমত আগামী 1.5 থেকে 2 বছরে আমি আমার নলেজ আরও গেইন করব, এবং এই 1.5 থেকে 2 বছরে আমি আমার ক্যাপিটাল মানে সেভিংস করব, যাতে 1.5 থেকে 2 বছর পর আমি আমার একটা নিজের কিছু করতে পারি। ক্লিয়ার? এখন সেই মাইন্ডসেট নিয়ে প্রত্যেকে চলা শুরু করো এখন থেকে।